এরকম ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুল যদি বাড়িতে থাকে তাহলে বোধহয় সূর্যি মামার রোজ দেখা মিলবে। আজকে ডয়ারটা গুছাতে গিয়ে হঠাৎ এই ছোট্ট ডিবাটা চোখে পড়ে, কী ছিল সেটা তো মনে নেই। অমনি আমার মাথায় ফোন দিয়ে আসে এর সাথে কিছু তো একটা কাটসাজি করব। ব্যাস অত শত না ভেবে রং তুলি নিয়েই বসে পড়লাম। সাদা রংটায় ছোট্ট ছোট্ট লাল হৃদয় বানিয়ে দিলাম, আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এখন মাথায় আসলো ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুল বানাবো, আর সূর্যমুখী ফুলের ভেতরের অংশটা বানানোর জন্য কালো একটা পেপারকে ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর সূর্যমুখী মানেই তো হলুদ, তাই হলুদ পেপারটাকেও ঝিরিঝিরি করে কেটে নিলাম। এরপর একটা কাঠির সাহায্যে প্রথমে কালো পেপারটাকে গোল গোল করে মুড়িয়ে নিলাম, আর এর উপরেই হলুদ পেপারটাকেও গোল গোল করে মুড়িয়ে নিলাম। সবকটা স্টেপগুলো তোমরা ভিডিওতে ভালো করে দেখে নেবে। শেষের অংশটায় আঠা লাগিয়ে কাঠি থেকে বের করে আনলাম, আর এই যে হলুদ পাপড়িগুলো এখন বের করে দেব। আর এইভাবেই অনেক সহজেই ছোট্ট একটা সূর্যমুখী ফুল তৈরি। এইভাবে আমি অনেকগুলো সূর্যমুখী ফুল বানিয়ে নিয়েছি। আর এই সূর্যমুখী ফুল দাঁড়াতে আবার ডাঁটার সাহায্য লাগে, তার জন্য আমি এই পাতলা পাতলা কাঠিগুলো নিয়ে নিয়েছি। কাঠিগুলোকে সবুজ রং করে দিলাম, আর কিছু সবুজ রঙের পাতাও কেটে নিয়েছি। আর এই যে সবশেষে ডাঁটার মধ্যে সূর্যমুখী ফুলটা গুঁজে পাতাগুলোও লাগিয়ে দিলাম। আর এইভাবেই সবকটা সূর্যমুখী ফুল বানিয়ে নিলাম। আর এই খুদে সূর্যমুখী ফুলগুলো কী যে ভারী সুন্দর লাগছে দেখতে। আর এখন এই ছোট্ট টবটার মধ্যেই রেখে দিলাম। সত্যিকারের সূর্যমুখী ফুল তো টবে লাগাতে পারবো না, তবে এই সূর্যমুখী ফুলগুলোই থাক। আমার তো যা মনে এসেছে বাপু বানিয়ে ফেলেছি, এবার তোমরাই বলবে এই ছোট্ট সূর্যমুখী ফুলের টবটা কেমন হয়েছে। আর আজকে হলুদ সূর্যমুখী ফুল বানিয়েছি, তার জন্য বাড়িতে হলুদ খাবারই চলে এসেছে, সিঙ্গারা আর জিলিপি দুটোই হলুদ। আমি আবার জিলিপির এত ভক্ত না, তবে পেলে কি আর ছাড়া যায়। আর সারাদিন বসে বসে অনেক বোরিং লাগছিল, তার জন্য রাতের বেলা একটু দুজনে বেরিয়েছিলাম হাঁটতে। আর আমি তো হাঁটতে বেরিয়ে এসে মাঝ রাস্তায় দুম করে বসে পড়ি। আর এই ছোট্ট কুকুরের বাচ্চাটা কী যে লাফালাফি করছে, আমাদের বিল্ডিংয়ের সামনেই থাকে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো বলবে, আবার গল্প হবে তোমাদের সাথে। টাটা।